আজকেই সেই মহামান্বিত শবে বরাতের রজনী। প্রিয় দিনী ভাই বোনেরা, শবে বরাতের রজনীতে কি কি আমল করতে হয়, কিভাবে আমল করতে হয়, কিভাবে নামাজ আদায় করতে হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দিয়েছি। তবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো শবে বরাতের রজনীতে কোন ইস্তেগফার পড়ার ওসিলায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। গুনাহ সগীরা কবিরা জাহিরি বাতিনি যত ধরনের গুনাহ আছে শিরকি বেদাতি সকল গুনাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দিবেন। এমন একটি আল্লাহর ইস্তেগফার আছে, তওবা আছে, যেই তওবাটি পাঠ করলে আল্লাহ আমাদের জীবদ্দশার যত গুনাহ করেছি সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। সেই দোয়াটি শেখানোর জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যেহেতু আজকে সেই মহামান্বিত রজনী, ভাগ্য রজনী, শবে বরাতের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব ঘোষণা করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী, যেই রজনীটা বলা হয়েছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী। আজকেই সেই 14 তারিখ এবং দিবাগত রাতেই আমাদের সেই মহামান্বিত রজনী, ভাগ্য রজনী, শবে বরাতের রজনী, ক্ষমার রজনী, নিজের ভাগ্য নিজের তকদিরকে পরিবর্তন করিয়ে নেওয়ার মতো একটি রজনী। আজকেই সে রজনী। অবশ্যই আমি আপনি এই রজনীতে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করব। সেই ইবাদত কোন নিয়মে করব, কিভাবে আদায় করব এবং কোন তওবা পড়লে আল্লাহ মাফ করবে, কোন দোয়া পড়লে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবে, সেই বিষয়গুলো বলার জন্যই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। ভিডিওটি বেশি লম্বা আমি করব না, 5 থেকে 5.5 মিনিটের মধ্যেই আমি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোনেরা, প্রথমত আমাদের আজকের শবে বরাতের নামাজ আদায় করতে হবে। মাগরিবের নামাজে জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। এশার নামাজ ফরজ নামাজ আদায় করার পর 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে আপনি শবে বরাতের নফল নামাজ আদায় করা শুরু করবেন। শবে বরাতের নফল নামাজ সর্বনিম্ন 12 রাকাত, দুই দুই রাকাত করে নিয়ত করতে হবে। এরপরে আপনি সারা রাত নফল নামাজ আদায় করতে পারেন। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, বিভিন্ন আল্লাহর নাম আছে, গুণবাচক নাম, এই নামগুলোর জিকির করতে পারেন, তাসবিহ করতে পারেন। পাশাপাশি আপনি আল্লাহর দরবারে কোন দোয়া পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সেই বিষয়টি আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনের, আপনি যে নামাজ আদায় করবেন, আপনার নামাজ আদায় করার জন্য অজু করার প্রয়োজন। অজুটি যদি পরিপূর্ণভাবে জেনে না থাকেন, আমার চ্যানেলের মধ্যেই প্র্যাকটিক্যালি অজু শিক্ষার 2টি ভিডিও দেওয়া আছে। আপনি ভিডিও দেখে অবশ্যই অজু শিখে নিতে পারবেন। তো অজু করার পর এশার নামাজ জামাতে আদায় করলেন, সুন্নাত নামাজ আদায় করলেন। এরপরে আপনি শবে বরাতের নামাজ শুরু করবেন। নামাজের নিয়ত আপনি হয়তো জানেন না, নামাজের নিয়তটি আমি আপনাকে বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল লাইলাতিল বারাতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এরপরে যারা আরবি জানি না, বাংলায় বলবো। আমি কিবলামুখী হয়ে শবে বরাতে 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নামাজ শুরু করবেন। নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল কদর পাঠ করবেন। যদি সূরাতুল কদর জানা না থাকে তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস আপনি 3 বার পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে যারা প্রথম রাকাতে কদর পাঠ করেছি তারা সূরা ইখলাস 3 বার পাঠ করব। আর যারা প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস 3 বার পাঠ করেছি তারা দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পাঠ করব। এই নিয়মেই আমরা নামাজ আদায় করব। এছাড়াও আপনি যদি মনে করেন এইভাবে সূরা পাঠ করবেন না, কোনো সমস্যা নেই। আপনি যে সূরা জানেন সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। দুই দুই রাকাত করে, সর্বনিম্ন 12 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করা শেষ করেই আমি যেই কথাটি বলছি, যেই তওবা পাঠ করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, সেই তওবাটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই তওবাটি 3 বার, 5 বার, 7 বার, 11 বার পাঠ করবেন প্রত্যেক 2 রাকাত নামাজের পরেই। এরপরে পাঠ করবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এইটা পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনার রিজিক বৃদ্ধির জন্য আপনি আমল করবেন ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া মুগনিয়্যু ইয়া মুগনিয়্যু, এই 2টি নাম একই সঙ্গে পাঠ করবেন। ইয়া গনিয়্যু ইয়া মুগনিয়্যু 11 বার করে পাঠ করবেন 2 রাকাত নামাজের পরপরই। এইভাবে আমল করবেন। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমসে কম 11 বার পাঠ করবেন। যত বেশি পড়তে পারবেন তত দ্রুত আপনার ফলাফল আসবে। এভাবে করেই
এই শবে বরাতের রজনীর ইবাদত বন্দিকে আমরা সবাই করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।